আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহবিহি ওয়ামাল ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নিবেদিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আপনাদের অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ দীন ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে পরিচিত হয়ে নিব। আমার বামে আছেন হাফেজ জাকির হোসেন মজুমদার, খতিব সাইফুল ইসলাম জামে মসজিদ ফেনী, সভাপতি জেলা হাফেজ পরিষদ ফেনী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক, প্রফেসর ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সর্বডানে আছেন মোহাম্মদ সাইয়েদ নূর আল আজহারি, সহকারী অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান, হাদিস বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিচারকদের সাথে পরিচিত হওয়ার পর এবার প্রতিযোগী বন্ধুদের সাথে পরিচয়ের পালা। আজকে আমাদের মাঝে যারা প্রতিযোগিতা নিয়ে আসবেন তারা হলো রিদওয়ান আহমেদ, শাহ আহমদ ইয়ার খান সায়েম, ওয়াজিহা ইবনাত, মুহাম্মদ ইসমাইল, আবদুল্লাহ বিন আব্দুল করিম, মোহাম্মদ মুয়াজ, ইয়াসিন আহমেদ তানভীর, উম্মে সালমা, মোহাম্মদ সাইদুল মুস্তফা হাসনাত, নূর মোহাম্মদ এবং কাশেফাতুল হোসনা কাউকাবা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের প্রতিযোগিতার সুবিধার্থে আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে প্রতিযোগিতার নিয়মাবলী জানিয়ে দিব। আমাদের মোট 100 নম্বরের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 34 নম্বর থাকবে মাখরাজ তথা উচ্চারণের উপর, 33 নম্বর থাকবে লাহান তথা কণ্ঠের উপর এবং বাকি 33 নম্বর থাকবে মাদ ও গুন্নার উপর। এবার মূল প্রতিযোগিতার শুরুতেই প্রথম প্রতিযোগী বন্ধু রিদওয়ান আহমেদ কোরআন তেলাওয়াত নিয়ে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث সাদাকাল্লাহুল আযীম। চমৎকার তেলাওয়াত শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন আলেম এবং হাফেজ হিসাবে কবুল করুক। আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের পরবর্তী প্রতিযোগী শাহ আহমদ ইয়ার খান সায়েম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ
لك صدرك ووضعنا عنك وزرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم শাহ আহমদ খুব সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে এবং তার কণ্ঠের মধ্যে একটি হৃদয়ের ছোঁয়া রয়েছে। আশা করি সে ভবিষ্যতে আরও ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দেবে, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রিয় দর্শক, আমরা এবার ডেকে নিব ওয়াজিহা ইবনাতকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا صدق الله العظيم আমাদের ছোট্ট ওয়াজিহা ইবনাত মহাগ্রন্থ আল কোরআন থেকে যে তেলাওয়াত আমাদেরকে উপহার দিলেন, আমরা অবনত মস্তকে মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারে ডেকে নিব আমাদের খুদে প্রতিযোগী বন্ধু মোহাম্মদ ইসমাইলকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في
بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন মোহাম্মদ ইসমাইল। আমি আশা করছি তিনি ভবিষ্যতে আরও বড় বড় কোরআনের মঞ্চে তেলাওয়াত করবেন। এবার আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেব। কোরআন তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবে আব্দুল্লাহ বিন আব্দুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم অনেক চমৎকার তেলাওয়াত। আল কোরআনের তেলাওয়াত এমনও মধুময়, কিন্তু তার কণ্ঠে আরও মধুর সঞ্চারিত হয়েছে। আমি মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি যেন তোমাকে ভবিষ্যতে আরও অনেক দূরে গিয়ে নিয়ে যায়। আমরা এবার ডেকে নিব আমাদের খুদে প্রতিযোগী বন্ধু মোহাম্মদ মুয়াজকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما
ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট ভাই মোহাম্মদ মুয়াজ কারি কণ্ঠে আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে শোনালেন। আমরা তার তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলাম এবং ভবিষ্যতে খ্যাতিমান একজন কোরআনের কারি হিসাবে কবুল করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এবার ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ইয়াসিন আহমেদ তানভীরকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আমরা তেলাওয়াত শুনেছি ইয়াসিন আহমেদ তানভীর কাছ থেকে। আমরা তার কাছ থেকে আরও ভবিষ্যতে আরও সুন্দর তেলাওয়াত আশাবাদ ব্যক্ত করব। সুপ্রিয় দর্শক, এবার ডেকে নিব আমাদের আরেকজন প্রতিযোগী বন্ধু উম্মে সালমাকে। কোরআন তেলাওয়াত নিয়ে এবার আসবে উম্মে সালমা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم সালমা অনন্য সাধারণ তেলাওয়াত উপহার দিয়েছে, কিন্তু ভবিষ্যতে আরও সচেতন হতে হবে, আরও চেষ্টা করতে হবে। আমি মনে করি আল্লাহ তাআলা তোমাকে আরও বিরাট পরিসরে অবদান রাখার সুযোগ দেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এবার ডেকে নিব মোহাম্মদ সাইদুল মুস্তফা হাসনাতকে। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم মোহাম্মদ সাইদুল মুস্তফা হাসনাত আমাদেরকে অসাধারণ এটা তিলাওয়াত উপহার দিলে। আমরা আশা করছি তুমি তোমার এই তিলাওয়াত দিয়ে দেশের গণ্ডি ফেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সফলতার স্বাক্ষর রেখে আসবে। আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু নূর মোহাম্মদ, কোরআন তেলাওয়াত নিয়ে এবার আমাদের মাঝে আসবে নূর মোহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم আমরা তেলাওয়াত শুনলাম নূর মোহাম্মদের কাছ থেকে। তিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছেন। চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি আশাবাদ ব্যক্ত করছি তিনি ভবিষ্যতে আরও ভালো করবেন। নূর মোহাম্মদের চমৎকার তেলাওয়াতের পরে আমরা এবার ডেকে নেব কাশেফাতুল হোসনা কাউকাবাকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع
وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم صدق الله العظيم কাশিফাতুল হোসনা কাউকাবা, খুব চমৎকার তুমি তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো। ভবিষ্যতে আশা করি তুমি একজন প্রসিদ্ধ কোরআনের কারি হতে পারবে। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমাদের আজকের প্রতিযোগিতা পর্বের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আর একজন মাত্র প্রতিযোগীর কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনব। এবারে কোরআন তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবে মোহাম্মদ ওমর ফারুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله المولانا العظيم আমাদের খুদেকারী মোহাম্মদ ওমর ফারুক এরাবিয়ান পোশাকে আল্লাহর কালামের তিলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। আমরা শুনে মুগ্ধ হলাম এবং ভবিষ্যতে আরও ভালো তিলাওয়াত ওমর ফারুক আমাদেরকে উপহার দিবে এই আশাবাদ ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গিয়েছি। আজকের পর্বে যে সকল প্রতিযোগী বন্ধুরা উত্তীর্ণ হয়ে পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত হয়েছে সে সকল প্রতিযোগী বন্ধুদের নাম আমার হাতে এসে পৌঁছেছে। আমি তাদেরকে মঞ্চে ডেকে নিব। যে সকল উত্তীর্ণ প্রতিযোগী বন্ধুরা তোমরা উত্তীর্ণ হয়েছ তারা হলো কাশেফাতুল হোসনা কাউকাবা, আবদুল্লাহ বিন আব্দুল করিম এবং মুহাম্মদ সাইদুল মুস্তফা হাসনাত। মঞ্চে আসবে কাশেফাতুল হোসনা কাউকাবা, আবদুল্লাহ বিন আব্দুল করিম এবং মুহাম্মদ সাইদুল মুস্তফা হাসনাত। মাশা আল্লাহ, মারহাবা। পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর প্রথম রাউন্ডে উত্তীর্ণ হওয়ার জন্য তোমাদেরকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে জানাই অসংখ্য মোবারকবাদ। এ পর্যায়ে আমরা আমাদের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আমাদের এই ক্ষুদে বন্ধুদের জন্য কিছু নসিহা শুনব। আজকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অত্যন্ত প্রতিযোগিতা মুখর হয়েছে। এখানে যারা অংশগ্রহণ করেছেন সকলেই খুব সুন্দরভাবে তেলাওয়াত করেছেন। বিশেষ করে আজকে বিচারক মণ্ডলীদের খুব একটা
এই ইতস্তত অবস্থায় এম্বারেসিং অবস্থায় পড়তে হয়েছে যে কাকে রেখে কাকে ফার্স্ট করবে সেকেন্ড করবে এই পর্যায়ে। আমি আশা করি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জীবনে আরও অনেক বারাকা দান করুক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তোমাদের পথ সুগম হোক এবং বাংলাদেশের এই চেহারা উজ্জ্বল করুক, এই প্রত্যাশা মহান রবের কাছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আজকে আমরা যে কোরআনকে নিয়ে এখানে প্রতিযোগিতার আয়োজন করলাম, এই কোরআন কারোর জন্য শাফাআত করবে, আবার কারোর জন্য দায় হয়ে দাঁড়াবে। তাই হাসরের ময়দানে এই কোরআনকে উসিলা করে যেন আমরা নাজাত পেতে পারি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। الله